বিদায় তোমায় মায়ের রমজান, বিদায় তোমায় মায়ের রমজান, বিদায় তোমায় মায়ের রমজান, বিদায় তোমায় মায়ের রমজান, রমজান মায়ের রমজান, বিদায় তোমায় মায়ের রমজান, রমজান মায়ের রমজান, বিদায় তোমায় 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 মায়ের রমজান, রমজান মায়ের রমজান, রমজান মায়ের রমজান, বছরে ঘুরে তুমি আসো ফিরে, রহমত নিয়ে প্রতি ঘরে ঘরে, কথা বলেন ঠিক কিনা? বছরে ঘুরে তুমি আসো ফিরে, রহমত নিয়ে প্রতি ঘরে ঘরে, জানি না তোমার দেখা পাবো কি আর, জানি না তোমার দেখা পাবো কি আর, সে ভয়ে হৃদয় করে আঞ্চান, বিদায় তোমায় মায়ের রমজান, বিদায় তোমায় মায়ের রমজান, রমজান মায়ের রমজান, রমজান মায়ের রমজান, রমজান মায়ের রমজান, রমজান মায়ের রমজান, সারাদিন উপবাস মাওলার প্রেমে, কিছুই দেয় না মুখে ইফতারির সামনে, কিছুই দেয় না মুখে ইফতারির সামনে, সারাদিন উপবাস মাওলার প্রেমে, কিছুই দেয় না মুখে ইফতারির সামনে, কিছুই দেয় না মুখে ইফতারির সামনে, হৃদয়ের কান পেতে শুনি কবে আসবে, হৃদয়ের কান পেতে শুনি কবে আসবে, মসজিদ হতে মাওলার লাল, বিদায় তোমায় মায়ের রমজান, বিদায় তোমায় মায়ের রমজান, রমজান মায়ের রমজান, বিদায় তোমায় মায়ের রমজান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে ওই রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যাই হোক রাস্তায় একটা কথা বলে দিয়ে যাই, আপনাদেরকে দেখে আলহামদুলিল্লাহ একজন মা 100 টাকার দাতা বলেন সুবহানাল্লাহ।
আপনাদেরকে দেখে আমার নবী ১,৫০০ বছর তার হাদিস মনে পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা এতক্ষণ ধরে এখানে বসে আছেন, এই বসে থাকাটা আপনারা পুরো প্রোগ্রামে এক জায়গায় বসে থাকতে পারবেন না। পারবেন কি? বিয়ে বাড়ি বলেন, রাজনীতি প্রোগ্রাম বলেন, বার্থডে প্রোগ্রাম বলেন, এক জায়গায় বসে থাকাটা ইম্পসিবল কথা বলেন, ঠিক কিনা? এটা একদম নিখুঁত প্রেম, যে ভালোবাসার মধ্যে কোনো খাপ নেই। আমার নবী ১,৫০০ বছর আগে বলে দিয়েছেন, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে অশ্লীল কালচার থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে বাবার আদর্শ বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে মসজিদের মুসল্লি বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআনের প্রেমিক বানাতে চাও, তাহলে তাদেরকে আঘাত করে পারবে না, বেঁধে মেরে পারবে না, তাদেরকে ঝাড়ু মেরে পারবে না, তাদেরকে হক্কানি আলেমদের মজলিসে এনে বসিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আপনারা প্রমাণ পেয়ে যাবেন না, যেভাবে বৃষ্টির পানি দ্বারা আল্লাহ মরা জমিকে জিন্দা করে দেয়, হক্কানি আলেমদের ওয়াজে মরা কলব জিন্দা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বত করা যায় না? সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, লাস্ট একটা কথা আপনাদের সম্মুখে বলে দিয়ে যাই মা। বর্তমান সমাজে কিছু স্ত্রীরা আছে, স্বামীকে সন্তানকে বিছানায় ঘুমন্ত রেখে অন্য পরপরের সাথে উড়ান নিয়ে চলে যায়। কথা বলেন, ঠিক কিনা? যায় কি যায় না? কথা বলেন। খবরদার মা, সাবধান হয়ে যান। ভালো তো বাঁচতেই হবে, কিন্তু আমাদেরকে সঠিক জায়গায় ভালোটা বাঁচতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আমরা ভুল জায়গায় ভালোবেসে ফেলি। কথা বলেন, ঠিক কিনা? সারাদিন কথা বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, অডিও কল, ভিডিও কল, কল আর কল, ফোন আর কল। কথা বলেন, ঠিক কিনা? ওই যে সারা রাত জেগে জেগে যার সাথে কথা বললেন, সেই যুবক সকালবেলা উঠে তোমার চাইতে সুন্দর নারীর চোখে পড়ে যায়, তোমাকে ভুলে যেতে তার এক সেকেন্ড দেরি লাগবে না। কথা বলেন, ঠিক কিনা? তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে দাফন করা হবে। তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মা তোমাকে ওই কবরে দাফন করে আসবে। 24 ঘন্টার মধ্যে তোমার শরীরটা পচে যাবে। তোমার এই সুন্দর শরীর দিয়ে শুধু মুখ পোকার কিলবিল কিলবিল করে নড়বে। সকলে বলুন নাউজুবিল্লাহ। আর যার জন্য স্বামীকে কষ্ট দিলে, যার জন্য সন্তানকে কষ্ট দিলে, ওই তোমার বাড়িতে অন্য কেউ চলে আসবে, তোমার ঘরে, তোমার বিছানায়, তোমার খাটে অন্য কেউ ঘুমাবে, তুমি ঘুমাবে। পরে কথা বলেন, ঠিক কিনা? সুতরাং বুঝতে শিখুন, পরিবর্তন করার মরতে হবে, এটাই নির্ধারিত শর্ত। তখন যে মারা করে মাও চলে আসবে, আমরা কেউ জানি না। কথা বলেন, ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল ইন কানা আবাআকুম, হাবিব আপনি বলে দিন তাদের বাবা, ও আবনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের সন্তান, ও ইখনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের ভাই, তাদের স্ত্রী, তাদের কন্যা, তাদের বাড়ি গাড়ি, দৌলত, টাকা কড়ি, সোনা দানা, সমস্ত কিছু থাকবে এই জমিনের উপরে। কথা বলেন, ঠিক কিনা? আর আপনার এবং আমার সাথে ওই 3.5 মাটির নিচে যিনি যাবেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের ধর্মী নবী আর আমাদের আমল। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যাদের জন্য এত কিছু করলেন না, যাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়তে পারলেন না, যাদের জন্য রমজান মাসে রোজা রাখতে পারলেন না, যাদের জন্য পর্দা করে চলতে পারলেন না, যাদের যে আপনদের জন্য মিথ্যা কথা বললেন, গীবত করলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, সেই আপনরাই আমাদেরকে কবরে দাফন করে নেবে। আগে কথা বলেন, ঠিক কিনা? আমরা এই কবরে একা শুয়ে থাকবো না, অনাথরে শুয়ে রবো, এতিম হয়ে শুয়ে রবো, আমাদের সঙ্গে সাথী হয়ে কেউ যাবে না। কথা বলেন, ঠিক কিনা? আমার নবী, আপনাদের নবী সরকার কাদের রাহমাতুল লিল আলামিন এখন ওই সোনারগঞ্জ মদিনা শুনেছে রাতে হামলে উম্মতে বলে কান্না করছেন না। আমার নবী আল্লাহকে বলছেন, ও আল্লাহ, আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আমার উম্মত, সেই উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, সেই উম্মতের জন্য আমি আমার শরীর থেকে রক্ত ঝরালাম, সেই উম্মতের জন্য আমি পাথরের আঘাত সহ্য করলাম, সেই উম্মতের জন্য আমাকে সিয়ারি আলী 3 বছর আমাকে শাস্তি পোকামাকড়দের মাঝখানে থাকতে হয়েছে, সেই উম্মতের জন্য আমি কারো সাথে
যতক্ষণ আমি পানি পান করতে পারিনি, সেই উম্মত আজকে কঙ্গাল হয়ে শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে। আমার উম্মত যে আপনদের জন্য এত কিছু করলো, মিথ্যে কথা বললো, বিপদ করলো, চুরি করলো, ডাকাতি করলো, সুদ খেলো, ঘুষ খেলো, সেই আপনরাই আমার উম্মতকে দাফন করে রেখে এসেছে। আমার উম্মত একা শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে। আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আমার আল্লাহ বলছেন তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। আমার নবী বলছেন আমি নবী কবরে থাকতে পারবো না। ও আল্লাহ, যে উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, যে আপনাদের জন্য আমার উম্মত এত কষ্ট করলো, সেই আপনারাই আমার উম্মতকে দাফন করে রেখে এসেছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে। আমি নবী কবরে থাকতে পারবো না। আমার আল্লাহ বলছেন তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, বলো না তোমার কি লাগবে, তুমি চাও আমার কাছ থেকে চাও। আমার নবী বলছেন ও আল্লাহ, তৎকালীন যুগে শুনেছি অন্য অন্য নবীর আমলে কবরে দুইটা প্রশ্ন করা হতো, কোন রাব্বুকা, তোমার রবকে, কোন দিনুকা, তোমার দিন কি। ও আল্লাহ, আরেকটা প্রশ্ন করান না, আরেকটা প্রশ্ন করান না, আরেকটা প্রশ্ন করান না। আমার আল্লাহ বললেন যাও বাড়িয়ে দিলাম, সুবহানাল্লাহ। আরে মোহাম্মদকে বলা যায় না, সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমরা যদি নবীজির আশিক হয়ে কবরে যেতে পারি, আমরা যদি নবীজির জামাত হয়ে কবরে যেতে পারি, আমরা যদি নবীজির মোহাম্মদ নিয়ে ওই কবরে যেতে পারি, ওই মুনকার নাকির যখন আমাদেরকে প্রশ্ন করবে এই যে তোমার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে তাকে কি তোমরা চেনো, সে তোমাদের কে লাগে। আমরা যদি নবীজির আশিক হয়ে যাই, যখন মুনকার নাকির আমাদেরকে প্রশ্ন করবে এই যে তোমার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে তাকে কি তোমরা চেনো, আমার নবী আমাকে বলবেন, মুনকার নাকিরকে বলবেন, হ্যাঁ মুনকার নাকির, তাকে প্রশ্ন করে করে লাভ নাই, সে আমার কে লাগে। আমি বলে দিচ্ছি সে আমার আশিক হয়, তাকে বেহেশতে দিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। আর একটু সম্পর্কে বলা যায় না, সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত এখানে বসে আছি, আমরা কিচ্ছু করতে পারিনি আমার নবীর জন্য। এখনো আমার নবী ওই সোনার বাংলা শরীফে রাতে হাসল উম্মতি উম্মতি বলে কান্না করছেন মা। আর আমরা সেই নবীর উম্মত হয়ে কবরকে ভুলে আছি, কথা বলে ঠিক কিনা, কবরকে ভুলে আছি মা। কবরে আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমাদের সবাইকে ওই কবরে যেতেই হবে, কথা বলে ঠিক কিনা। কারণ আমাদের আসল জীবন শুরু হবে এই মাটির নিচ থেকে, কথা বলে ঠিক কিনা। ও আমার প্রিয় মা বোনেরা, এই জন্য মা বুঝতে শিখুন, মা পরিবর্তন করুন। অনেক হয়েছে আর করতে হবে, এটাই নির্ধারিত সত্য। কখন যে মানুষ চলে আসবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটাই নির্ধারিত সত্য মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, নবীজির আশিক হয়ে যান মা, নবীজির পাগল করা হয়ে যান, হতে পারে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, তার চোখের পানি আজকে যদি চোখ থেকে ঝরাতে পারে, আজকে আপনাদের জলসা কামিয়াব হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, একজন মানুষের সৌন্দর্যতার ভালো পোশাকের আগে কথা বলেন ঠিক কিনা, একজন মানুষের সৌন্দর্যতার ভালো ড্রেসের আগে কথা বলেন ঠিক কিনা, একজন মানুষের সৌন্দর্য হচ্ছে তার মনে, বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ দেশ পরিপূর্ণ মুসলমান হতে পেরেছে, যতক্ষণ না সেই সমস্ত কাজগুলো বন্ধ করতে পেরেছে, যেই সমস্ত কাজগুলো তাকে পরিপূর্ণ মুসলমান তৈরি করছে না, ততক্ষণ সে পরিপূর্ণ মুসলমান হতে পারেনি, কথা বলেন ঠিক কিনা। মুসলমান হয়েছে কিন্তু সেটা কামের হতে পারেনি, সেটা নামের হয়েছে, কথা বলেন ঠিক কিনা। আপনারা মুসলমান আছেন কিন্তু শুধু গরুর গোশত খাওয়া মুসলমান, কথা বলেন ঠিক কিনা। ও আমার প্রিয় মা বোনেরা, সেই সমস্ত কাজগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে। যেই সমস্ত কাজ আপনাদেরকে পরিপূর্ণ মুসলমান বানাচ্ছে না, সেই কাজগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে মা। আজকের পর থেকে তওবা করে নেন, এমন কোনো কথা বলবেন না যেই কথাটা কবরে কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা। এমন কোনো দেখা দেখবেন না মা যেই দেখাটা কবরে কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা। এমন কোনো হাঁটা হাঁটবেন না যেই হাঁটাটা কবরে কোনো কাজে আসবে না। আর এমন কোনো পোশাক পরবেন না যেই পোশাকটা কবরে কোনো কাজে
কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? এমন কোনো ব্যবহার করবেন না যে ব্যবহারটা কবরে আপনাদের কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুঝতে শিখুন ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মরতে হবে দিনে 5 বার মৃত্যুকে স্মরণ করবেন ইনশাআল্লাহ। যারা মৃত্যুকে 5 বার করে স্মরণ করে তারা কখনো ভুল পথে যেতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আসুন দোয়া করার আগে একটু আমাদের কলবকে জারি করে নেই, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কলব জারি করতে হবে মা। এই কলবে এখন আমাদের সিরিয়াল বাসাতে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই কলবে এখন আমাদের ওই সিরিয়ালের নায়িকারা বাসাতে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার মা, লাস্ট কথা বলে দিয়ে যাই, এই কলবে শুধু আল্লাহ আল্লাহ রসুল আর কেউ থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কার কার স্বামীর সাথে জান্নাতে থাকতে চান মা? আমি বলেছি না স্বামীর জান্নাত কোথায় আছে, আপনাদেরকে বলে দিয়ে যাবো। স্বামীর জান্নাত, আপনারা স্বামীর সাথে জান্নাতে থাকতে চান না? জান্নাতে থাকতে চান না মা? স্বামীর জান্নাত কোথায় আছে আমি কথা বলে দিয়ে যাবো মা। আপনারা ভুলে গেলেও আমি কিন্তু ভুলে যাইনি। স্বামীর জান্নাত কোথায় আছে শোনা লাগবে না। আমাদের জান্নাত আছে স্ত্রীর পায়ে, স্বামীর পায়ে নিচে বলুন সুবহানাল্লাহ। আর স্বামীর জান্নাত কোথায় আছে জানা লাগবে না? জানতে চান না আপনারা? যদি না জানতে চান তাহলে দরকার নেই, বলবো না। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার সিরিয়াল দেখে আর এই মোবাইল ফোন দেখে সময় নষ্ট করবেন না। এই মোবাইল ফোন হচ্ছে মূল ধ্বংসের কারণ, কথা বলেন ঠিক কিনা? বেচারা স্বামীরা এখন বাড়িতে আসতে ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? কারণ সারাদিন খাটাখাটির পর বেচারা স্বামীরা যখন বাড়ি ফিরে আসে শুরু হয়ে যাবে বাড়িতে বিশ্বযুদ্ধ, কথা বলেন ঠিক কিনা? মায়ের এক কথা আর স্ত্রীর এক কথা। বেচারা স্বামী কোন দিকে যাবে? মায়ের দিকে কথা বললে স্বামীর স্ত্রীর মুখে বাংলা ফাঁস হয়ে যায়, আর যদি স্ত্রীর দিকে কথা বলে তাহলে মায়ের মুখটা কি হয়ে যায়? ভার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? বেচারা স্বামীরা ভয় পায় বাড়ি আসলে, কথা বলেন ঠিক কিনা? ওই বাড়িটাকে জাহান্নামের গর্ত বানাবেন না মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার মা। আর একটা বলে দিয়ে যাই, এই সন্দেহ হচ্ছে মূল ধ্বংসের কারণ, কথা বলেন ঠিক কিনা? স্বামীকে কখনো সন্দেহ করবেন না, কারণ তারা অনেক টেনশনে থাকে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার তাদের সাথে ভালো ব্যবহার করবেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, বলুন সুবহানাল্লাহ। আর এই ফোনগুলো হচ্ছে মূল ধ্বংসের কারণ। ফোন যদি ভালো কাজে ব্যবহার করেন তাহলে ভালো হবে, আর যদি খারাপ কাজে ব্যবহার করেন তাহলে তাদের জন্য খারাপ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কলিকালের জামানায় চলে এসেছে, তাই তো কি আর করবো? কলিকালের জামানায় চলে এসেছে শুধু ফোন আর ফোন, মোবাইল আর মোবাইল, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার মা, সাবধান হয়ে যান। আল্লাহ হচ্ছেন আশিক, আমরা আল্লাহ হচ্ছেন মাসুক, আমরা হচ্ছে আশিক, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন কি? আল্লাহ হচ্ছেন মাসুক, আমরা হচ্ছে আশিক। আশিকের কাজ হবে মাসুকের মন জয় করা, বলুন সুবহানাল্লাহ। আরে মাসুক যদি বলে নদীতে ঝাঁপ দাও, আশিক ঝাঁপ দেয়, কথা বলেন ঠিক কিনা? আর মাসুক যদি বলে আমার আসমানের চাপ লাগবে, আশিক সাতানতে পারুক আর নাই পারুক কিন্তু লাভ দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এখন লাভটা ভুল জায়গায়, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার মা, এই ফোন থেকে সময় নষ্ট করবেন না। এই ফোন হচ্ছে মূল ধ্বংসের কারণ, কথা বলেন ঠিক কিনা? আরে কলিকাল কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল, কথা বলেন ঠিক কিনা? বলবো কার কার শুনতে চান? হাত তোলেন তো। খাট করে আপনাদের মেয়েদের এবং বউদের তুলে নিয়ে এসেছি, কার কার শুনতে চান? হাত তুলবেন। শুধুমাত্র 20 টাকা করে লাগবে, মাত্র 20 টাকা। শেষ ভালো তার সব ভালো। আপনার যদি মনে করে থাকেন এই 20 টাকা আপনারা দান দিয়ে যাবেন, আর যদি মনে করেন যে 20 টাকার বাদাম খেতে খেতে বাড়িতে যাবো, ওই বাদাম আপনাকে জান্নাতে নিতে পারবে না, এই 20 টাকা আপনাকে জান্নাতে নিতে
পারে বলুন সুবহানাল্লাহ। শেষ কাজটা করে দিয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের জিন্দেগি পাল্টে যাবে বলুন সুবহানাল্লাহ। যদি শুনতে চান তাহলে বলবো আপনাদের জন্য নিয়ে এসেছি, খাস করে নিয়ে এসেছি মা, শুধুমাত্র 20 টাকা করে। উঠে আসেন, নবীজির মহব্বতে দিয়ে যান আর বলে দিয়ে যাবেন যে স্বামীর জান্নাত কোথায় আছে, এটা আপনাকে বলে দিয়ে যাবো, আপনি শুধু আমাকে মনে করে দিয়ে যাবেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আরে কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া করো চলে না তো দিনকাল। কথা বলেন ঠিক কিনা? শুনবেন, দেরি করবেন না মা। মাত্র 20 টাকা করে চেয়েছি, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা করে চেয়েছি মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ। আলহামদুলিল্লাহ দিয়েছিলাম 20, দিয়ে গেছে 50। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে আর এই সন্তানকে যেন সমাজের শ্রেষ্ঠ সন্তান বানিয়ে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরে কলিকাল কলিকাল এ কেমন কলিকাল। আলহামদুলিল্লাহ 20 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আর একজন 20 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আর একজন 20 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আসেন না, দেরি করবেন না, আপনাদের জন্য খাস করে নিয়ে এসেছি। আরে কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া করো চলে না তো দিনকাল। কলিকাল জীবন সাথী আজ নেই আর মোবাইল। দেখেন কুমুটে দিদি 50 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। জীবন সাথী আজ নেই আর মোবাইল, নামাজ রোজার এরা রাখে না খেয়াল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া করো চলে না তো দিনকাল। কলিকাল কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাতে ঘোড়া বাবজি। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আর সামনে যাবে না, আপনারা উঠে আসবেন, তবে আমি আমার সামনে বক্তব্য রাখবো। আলহামদুলিল্লাহ। আর একদিন এত সুন্দর চেহারা নিয়ে আমার বাবা টাকা নগদ দিয়ে গেল বলুন সুবহানাল্লাহ। আর কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাতে ঘোড়া বাবজি। মোবাইল এসে গেছে। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গিয়েছিলেন এতক্ষণ? এত সুন্দর চেহারা, ধর ছাড়বো না তো, হ্যাঁ এটা মনে হচ্ছে দিতে পারবে, তাই না? মোটামুটি পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। মা আপনার মতো লোক যদি 20 টাকা দেয়, 50 টাকা দেয়, তাহলে আমাদের মতো লোক কত দিবে? হ্যাঁ ও মা 100 টাকা হবে না মা? দেখেন না আলহামদুলিল্লাহ 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 100 টাকা দাদা বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, দেরি করবেন না, শেষ গান, শেষ গান তার সব ভালো বলুন সুবহানাল্লাহ। আর কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাতে ঘোড়া বাবজি। কথা বলেন ঠিক কিনা? মোবাইল এসে দেশে হয়েছে হাল, মোবাইল এসে দেশে হয়েছে হাল, ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বাচাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া করো চলে না তো দিনকাল। কলিকাল কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ। কথা বলেন ঠিক কিনা?
হক কথা বলতে এসেছি, বেজার হলে বেজার হবেন, আমার কোনো যায় আসে না। আলহামদুলিল্লাহ, আর ভালো হয়ে আসে না। তোমরা একটু যাও না, চাদর নিয়ে যাও না, চাদর নিয়ে যাও। আলহামদুলিল্লাহ। আর কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গুরু, কেউ বা ভিডিও কলে করে গোলমাল, কেউ বা ভিডিও কলে করে গোলমাল। মোবাইল কেড়ে নিল সুখের কপাল, কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল। মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল, কলিকাল। আরে ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নেই কোনো মন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কথা বলছি না? আমি জায়গা পাচ্ছি না, ওখানে দিয়ে দাও শোনা। আর ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নেই কোনো মন। মোবাইল ছাড়া যেন বড়ই অচল, মোবাইল ছাড়া যেন বড়ই অচল। কি করে গড়িবে এরা সুখের মহল, কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল। মোবাইল ছাড়া কারো কাটে না তো দিনকাল, কলিকাল। আর কেউ বাহিলে দুলে তুলে পিকচার, ফেসবুকে পোস্ট করে বলে করো হুঁশিয়ার। কথা বলেন ঠিক কিনা? আর কেউ বাহিলে দুলে তুলে পিকচার, ফেসবুকে পোস্ট করে বলে করো হুঁশিয়ার। মোবাইল কেড়ে নিল সুখের কপাল, মোবাইল কেড়ে নিল সুখের কপাল। কি করে গড়িবে তোমরা সুখের মহল, কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল। মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল, কলিকাল। শেষ ছন্দ, কবি কি লিখেছেন মনোযোগ সহকারে শুনুন। মোবাইল ভালো বটে খারাপ তো নয়, কিন্তু এই মোবাইলে আবার জাহান্নামী হয়। কথা বলেন ঠিক কিনা? আরে মোবাইল ভালো বটে খারাপ তো নয়, কিন্তু এই মোবাইলে আবার জাহান্নামী হয়। তাই মুসলিমা বলে যায় শোনো গো বোন, তাই মুসলিমা বলে যায় শোনো গো বোন। মোবাইল ছেড়ে রাখো নামাজে খেয়াল, কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল। মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল, কলিকাল। বলুন সুবহানাল্লাহ। যারা শ্বশুর শাশুড়ির নামে 50 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। ওমা, শ্বশুর শাশুড়ির নামে দিলেন আর বাবা মার নামে দিবেন না? চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, ও আমার প্রাণের শ্রদ্ধেয় মা বোনেরা, খবরদার মা, এই মোবাইল ফোন ভালো কাজে ব্যবহার করবেন। সকলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলা যায় না? সকলে বলুন ইনশাআল্লাহ। ও আমার প্রাণের শ্রদ্ধেয় মা বোনেরা, আমি অনেক দূর থেকে এসেছি, দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। আমার নাম হচ্ছে আলিয়া মুসলিমা বেগম। আপনারা আমাকে ইউটিউবে পেয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য ভিডিও ছাড়া হয়েছে, আপনারাই দেখতে পাচ্ছেন আমার পার্সোনাল ভিডিও। আমার চ্যানেলের নাম হচ্ছে, আপনারা দেখবেন, 1 নম্বর হচ্ছে শিবনা মিডিয়া,
সার্চ করবেন পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন দয়া করে। 2 নম্বর হচ্ছে মায়ের দোয়া টিভি, সাবস্ক্রাইব করে দেবেন, ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর আপনার ভিডিও পাবেন। 3 নম্বরে হচ্ছে MBM03, এই চ্যানেলগুলো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিও আপনারা সেখানে পেয়ে যাবেন। আর শুধু ভিডিও দেখবেন না, কিন্তু আমলটা করবেন, বলুন সুবহানাল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। মোর নাম মনে থাকবে তো? নাম মনে থাকবে তো? সকলে বলুন ইনশাআল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যাই হোক তাহলে শেষ করে দেই নাকি? গজল বলবো, ফিরতে শোনাবো না, এতক্ষণ তো ফিরতে শোনালাম সব কিছু। এবার কুমুর দিদিরা আছে, কুমুর দিদিরা আছে, কয়জন কুমুর দিদি আছে? আগে 1000 টাকা লাগবে না, 1000 টাকা লাগবে না, 1 মাস পরে দেবেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা কোটি দিদির কাছ থেকে 1000 টাকা দিতে চাই, কারণ নেক্সট টাইম আপনার জন্য আরো সুন্দর করে এই জান্নাতের বাগান সাজাতে পারে। এই জান্নাতের বাগানের নামটা লিখিয়ে দিয়েছে, এই ফলাফল পেয়ে যাবেন আপনার জান্নাতে।